ইসলামের ইতিহাস কেবল রসুলদের কাহিনীতেই সীমাবদ্ধ নয়, বরং অসংখ্য অজ্ঞাত সাধক, সাধারণ মানুষ ও অগণিত সত্য অনুসন্ধানকারীর জীবনেও লুকিয়ে আছে অনন্য শিক্ষা। আজকের গল্পটি এমনই এক সাধারণ গ্রামের যুবক হামিদের কাহিনী, যে নফস, শয়তান ও সমাজের নানা বাধার মধ্যেও আল্লাহর পথে চলার জন্য সংগ্রাম করেছিল। গ্রামের সরল ছেলে হামিদ ছোট্ট এক গ্রামে জন্ম নেয়। গ্রামের মানুষ ছিল অল্প শিক্ষিত, তবে ধর্মীয় অনুশাসনে কিছুটা উদাসীন। হামিদের বাবা ছিলেন একজন সাধারণ কৃষক, আর মা ছিলেন স্নেহশীলা ও ধার্মিক নারী। ছোটবেলা থেকেই মা তাকে নামাজ শেখাতেন, কোরআনের আয়াত শুনিয়ে ঘুম পাড়াতেন। হামিদের হৃদয়ে ছোটবেলা থেকেই আল্লাহর প্রতি ভালোবাসা জন্ম নেয়। সে প্রায় গ্রামের মাঠে বসে আকাশের তারা দেখে ভাবত, কে বানিয়েছে এসব? কে আমাদের রিজিক দেয়? শহরে যাত্রা। কিশোর বয়সে পড়াশোনার জন্য তাকে শহরে পাঠানো হয়। শহরে এসে সে এক অচেনা জগতে প্রবেশ করল। বন্ধুরা তাকে সিনেমা, গান, খেলাধুলার দিকে টেনে নিল। অনেকেই নামাজ ভুলে যেত, মসজিদে না গিয়ে ক্যাফেতে বসত। প্রথমে হামিদ দ্বিধায় পড়ল। একদিকে তার মায়ের শেখানো দোয়া, অন্যদিকে নতুন বন্ধুদের প্রলোভন। ধীরে ধীরে সে একদিন ফজরের নামাজ মিস করল, আরেকদিন জোহরের নামাজ। এভাবে তার ভেতরের আলো নিভতে শুরু করল। অন্তরের সংঘর্ষ। এক রাতে শহরের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে তার মনে হল, আমি কি ভুল পথে চলে যাচ্ছি? সে নিজের ভেতরে এক অদ্ভুত শূন্যতা অনুভব করল। অনেক কিছু পাচ্ছে, কিন্তু শান্তি পাচ্ছে না। সেই রাতে ঘুমের মধ্যে সে এক স্বপ্ন দেখল। স্বপ্নে সে মরুভূমিতে হাঁটছে। হঠাৎ তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। ঠিক তখনই এক নুরানি মানুষ এসে বলল, শান্তি চাও? তবে আল্লাহর দিকে ফিরে এসো। ভয় পেয়ে সে ঘুম থেকে জেগে উঠল। তার হৃদয় কেঁপে উঠল। নতুন সিদ্ধান্ত। পরদিন সকালে সে মসজিদে গেল। ইমামের মুখ থেকে সে শুনল, যে আল্লাহর দিকে এক হাত বাড়িয়ে আসে, আল্লাহ তার দিকে 2 হাত বাড়িয়ে যান। এই বাক্য তার অন্তরে আগুন জ্বালিয়ে দিল। সে সিদ্ধান্ত নিল, আবার নামাজ শুরু করবে, কোরআন পড়বে, আর জীবনের প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ করবে। প্রলোভনের পরীক্ষা। কিন্তু শয়তান কি সহজে ছাড়ে? তার পুরনো বন্ধুরা তাকে বলল, আরে এত নামাজ রোজা করলে কি চাকরি পাবে? জীবন উপভোগ করো। একদিন তাকে এক পার্টিতে আমন্ত্রণ জানানো হলো। সেখানে সঙ্গীত, নাচ আর নিষিদ্ধ পানীয়। মুহূর্তেই তার নফস জেগে উঠল। কিন্তু সে মনে করল, যদি আল্লাহ এখনই আমাকে মৃত্যু দেন? কাঁপতে কাঁপতে সে পার্টি থেকে বেরিয়ে মসজিদে আশ্রয় নিল। সেখানে সিজদায় লুটিয়ে পড়ে কান্না করল। অজানা সহায়তা। মসজিদে এক বৃদ্ধ মুত্তাকি আলেম তাকে লক্ষ্য করলেন। আলেম বললেন, বেটা, তুমি যদি সত্যি আল্লাহর পথে থাকতে চাও, তবে ধৈর্য ধরো। আল্লাহ তার বান্দাকে কখনো একা রাখেন না। সেদিন থেকে হামিদ সেই আলেমের কাছে যেতে শুরু করল। তিনি তাকে হাদিস শিখালেন, কোরআনের তাফসির বোঝালেন। হামিদ বুঝতে শুরু করল, জীবনের আসল লক্ষ্য শুধু দুনিয়ার চাকচিক্য নয়, বরং আখেরাতের মুক্তি। পরিবারের পরীক্ষা। এদিকে গ্রামে তার বাবা মা চিঠি লিখে জানালেন, ফসল নষ্ট হয়ে গেছে, পরিবারে অভাব দেখা দিয়েছে। হামিদ সিদ্ধান্ত নিল, শহরে কাজ করবে, উপার্জিত টাকা দিয়ে পরিবারকে সাহায্য করবে। কিন্তু কাজের জায়গায় মালিক তাকে বলল, তুমি যদি কিছু কাগজে মিথ্যা লিখে দাও, তবে বাড়তি বেতন পাবে। হামিদের মন দুলে উঠল। অভাব মেটাতে মিথ্যা বলবে নাকি সত্যি বলবে? অবশেষে সে দৃঢ়ভাবে বলল, আমি মিথ্যা লিখব না। ফলাফল, তার চাকরি গেল। কিন্তু কয়েকদিন পর আল্লাহর রহমতে সে এক সৎ ব্যবসায়ের দোকানে কাজ পেল। সেখান থেকে সে আরও ভালো বেতন পেতে শুরু করল। দাওয়াতের পথ। আস্তে আস্তে সে নিজেকে গড়ে তুলতে লাগল। নামাজ, রোজা, দোয়া, দান সব কিছুতেই সে যত্নবান হল। তার বন্ধুরা অবাক হয়ে বলল, তুই এত বদলে গেলি কেন? হামিদ শান্তভাবে বলল, ভাই, জীবনের আসল সুখ আল্লাহর জিকিরে। তোমরা চাইলে আমার সঙ্গে মসজিদে এসো। কিছু বন্ধু ঠাট্টা করল, কিন্তু একজন বন্ধু সত্যি তার সঙ্গে নামাজ পড়তে শুরু করল। ধীরে ধীরে তার দাওয়াত ছড়াতে লাগল। বড় পরীক্ষার দিন।
একদিন শহরে ভয়াবহ ঝড় এলো, দোকানপাট ভেসে গেল, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হলো। হামিদের দোকানও ক্ষতিগ্রস্ত হলো। মালিক বললেন, আজ থেকে দোকান বন্ধ, আমি আর পারবো না। হামিদ হতাশ হলো, কিন্তু আবার মনে পড়ল, আল্লাহ বলেন, কষ্টের সঙ্গে অবশ্যই স্বস্তি আছে। সেদিনই সে ঠিক করল, ছোট্ট ব্যবসা শুরু করবে। সে মেহনত করল, সৎভাবে বেচাকেনা করল। ধীরে ধীরে তার ব্যবসা চলতে লাগল। জীবনের সোনালী অধ্যায়। বছরের পর বছর কেটে গেল। হামিদ এখন গ্রামের অন্যতম সৎ ব্যবসায়ী। মানুষ তার কাছে এসে বলে, তুমি বদলে কিভাবে? সে হাসি দিয়ে বলে, আল্লাহর দিকে ফিরলেই জীবন বদলে যায়। তার জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল সে শুধু নিজে বদলায়নি, অনেক তরুণকে নামাজে ফিরিয়ে এনেছিল। গ্রামের মসজিদ তার দাওয়াতে আবার ভরে উঠেছিল। উপসংহার: হামিদের গল্প আমাদের শেখায়, আল্লাহর পথে চলা কখনো সহজ নয়, কিন্তু ধৈর্য ধরলে আল্লাহর সাহায্য অবশ্যই আসে। শয়তান বারবার প্রলোভন দেখাবে, কিন্তু ঈমানই সেই ঢাল যা মানুষকে রক্ষা করে। সত্য, সততা ও আল্লাহর ওপর ভরসা, এগুলোই মানুষের জীবনে শান্তি এনে দেয়। শেষ জীবনে হামিদ প্রায় বলতেন, মানুষ আমাকে ব্যবসায়ী হিসেবে মনে রাখলেও আমার আসল পরিচয় হলো আমি এক আল্লাহভীরু বান্দা, যে ভুল করেও আবার আল্লাহর পথে ফিরে এসেছিল।